আজকে আমি তৈরি করছি নবরত্ন পনির। হ্যাঁ, সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে দিলাম আমি সাদা তেল, তারপর তেজপাতা, তারপর দিলাম দারচিনি, তারপরে দিলাম ছোট এলাচ, এবার দিচ্ছি লবঙ্গ কটা, এবারে আমি দিচ্ছি একটু ভালো ঘি। এটা আমি নবরত্ন করছি, নবরত্ন পনির করছি বলে আমি 9 রকমের সবজি এটাতে দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি ভেজে নেব। আমি দিচ্ছি এবারে বাঁধাকপি কুচিটা, সব কিছু অল্প অল্প করে পরিমাণে। আমি কপিটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি আমি একটু, এরপরে আমি দিচ্ছি গাজরটা। এবারে আমি এর মধ্যে দিচ্ছি আলু আর একটু মূলো। এবার আমি আস্তে আস্তে সব যেগুলো সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিলাম কড়াইশুঁটি, ক্যাপসিকাম, বিনস, এগুলো সব আস্তে আস্তে ভাজাগুলো পুরো হবে। আমি এটার মধ্যে আর একটা কড়ার মধ্যে আমি পনিরটা একটু হালকা ভেজে নেবো, তার জন্য সাদা তেল আর একটু ঘি দিলাম। ঘিটাতে কি হয়, একটু গন্ধটা ভালো লাগবে। পনিরে যাতে নুনটা হয় তার জন্য একটুখানি হালকা করে অল্প একটু নুন দিয়ে দিলাম পনির ভাজার সময়। এবার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে খালি দিয়ে দেবো। ভাজাগুলো আমার পুরো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি মগজদানা আর বাদাম, এটা আমি বেটে পেস্ট করে মিক্সিতে এটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে আমি দিচ্ছি কিশমিশ বাটা আর কাজু বাদাম বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে বাটার মধ্যে যে জলটা ছিল, যে মশলাটা, সেই বাটার জলটা। যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা এটাকে দেবেন। আমার এটা এখনো কষতে আমার ধরুন প্রায় 15 মিনিট লাগবে। মশলাটা ভালো মতন হবে। তারপর আমি দেবো একটু দই পেস্ট করে। এবার দইটা ঢালছি। এবারে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। কেন উষ্ণ গরম জলটার মধ্যে আমি যদি দইটা যদি একটু পেস্ট করে দিই না, তাহলে দেখবেন দইটা মানে ভালো মিশ্রণটা ভালো হবে। এই দেখুন, এটা আমি এবার আপনার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, এটাকে আমি 10 মিনিট মতন ফোটাতে দিলাম। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি মশলা দিয়ে দিলাম, কম করেই দিলাম। এবার আমি একটু জায়ফল দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প করে জায়ফল দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আমি একটু ধনেপাতা। এবার আমি পনিরগুলো ওপর থেকে দিয়ে যে আগে কেন দিইনি বলুন তো, যদি অত সবজি তো তার মধ্যে যদি গলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি একটু অল্প করে একটু গরম মশলা।
এবার আমার পনিরটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।